সাইদুর গত ২৩ নভেম্বর মূলত শ্বাসকষ্টজনিত কারণে বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। মূলত গতকালকে পর্যন্ত তিনি ক্যাবিনেই ছিলেন। গতকালকে যখন তার শারীরিক অসুস্থতা বেড়ে যায় তাকে আবার সিসিইউতে নেওয়া হয়। এরপর থেকে কিন্তু আমরা দেখছি যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেটি গণমাধ্যমকে বলেছেন তার অবস্থা সংকটাপন্ন এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। আসলে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যেটি আপডেট আমরা বিএনপির তরফে সবশেষ পেয়েছি যে আজকে বিএনপি মহাসচিব এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তারা এসেছিলেন বিকাল নাগাদ বেগম জিয়াকে দেখতে, এবং তারা যেটা বলেছেন যে মেডিকেল বোর্ডের অধীনে সিসিইউতে দেশি বিদেশি চিকিৎসকদের ধারায় বেগম জিয়ার চিকিৎসা চলছে। আমরা হাসপাতালের সামনে কিন্তু দেখতে পাচ্ছি যে বিএনপির নেতাকর্মীরা একটু একটু করে আসছেন। মূলত বেগম জিয়ার যেহেতু নীতি নির্ধারকদের পক্ষ থেকে বলা হচ্ছে তার অবস্থা সংকটাপন্ন, নেতাকর্মীরা স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। বলে রাখি যে ৮০ বছর বয়স্ক সাবেক প্রধানমন্ত্রী কিন্তু দীর্ঘদিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন, বিশেষ করে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতার তার কিন্তু রয়েছে। এই সবশেষ চলতি বছরও কিন্তু তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। প্রায় ৪ মাস চিকিৎসার শেষে তিনি মে মাসে দেশে ফিরেছেন। তা আমরাও আসলে অপেক্ষা করছি, হয়তো বা রাতের বেলা যদি চিকিৎসকদের পক্ষ থেকে বা বিএনপির তরফে যদি কোনো আনুষ্ঠানিক ব্রিফ করা হয়, যেহেতু আমরা সংবাদকর্মীরা হাসপাতালের ভেতরে যাওয়ার সেরকম সুযোগ পাচ্ছি না, হয়তো বা তারা ব্রিফ করলে হয়তো বা বেগম জিয়ার এখন কি আসলে কী অবস্থা সেটি হয়তো বা জানতে পারবো।